প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিট স্ট্রোক। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশে অত্যন্ত তীব্র মানের তাপমাত্রা বহমান আছে। ধারণা করা হচ্ছে এই তাপমাত্রা সর্বোচ্চ 40 থেকে 50 ডিগ্রি পর্যন্ত উঠানামা করবে, যা ভেঙে দিতে পারে অতীতের সকল রেকর্ড। তাই এই তাপমাত্রায় কিভাবে নিজে এবং নিজের পরিবার ও প্রিয়জনদের সুরক্ষিত রাখবেন এবং নিজেকে কিভাবে হিটস্ট্রোকের হাত থেকে রক্ষা করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন জেনে আসি প্রথমে হিটস্ট্রোক কাকে বলে এবং হিটস্ট্রোক কিভাবে হয়। আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস নামে একটা গ্রন্থি আছে, যার কাজ হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আর এই গ্রীষ্মকালে অথবা গরমের সময়ে যখন আমাদের পরিবেশের তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের সেই মস্তিষ্কের সেই গ্রন্থিটা শরীরের সাথে পরিবেশের তাপমাত্রাকে মানানসই করতে ব্যর্থ হয়। আর সেই মুহূর্তে আমাদের শরীরে বিশেষ কিছু সমস্যার উদ্ভব হয়। সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওই সময়ে রোগী কিংবা ভুক্তভোগীর শরীর অনেকটা ঘামতে থাকে, মাথা ঘুরায়, অনেক ক্ষেত্রে মাথা ব্যথা হয়, কারো বমি ভাব কিংবা প্রচুর পরিমাণে বমি হয়, কেউ আবার হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, চোখের ঝাপসা দেখে, অনেক ক্ষেত্রে খিঁচুনির সম্ভাবনা থাকে। আর এই স্টেজকে আমরা হিটস্ট্রোক বলে আখ্যায়িত করে থাকি। আমরা যদি এইরকম সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের করণীয় কি? প্রথমেই রোগী কিংবা ভুক্তভোগীকে একটা নিরাপদ শীতল জায়গায় নিয়ে আসতে হবে এবং তাকে সমতল জায়গায় শুয়ে দিতে হবে। শুয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তার পরনের কাপড় অপসারণ করতে হবে, অর্থাৎ পরনের পাতলা কাপড় বিশিষ্ট অর্থাৎ অতিরিক্ত ভারী মোটা কাপড় সরিয়ে ফেলতে হবে এবং তাকে যথেষ্ট বাতাস সমৃদ্ধ ঠান্ডা জায়গায় রাখতে হবে। সম্ভব হলে ফ্যান, এসি অথবা তাও যদি সম্ভব না হয় হাত দিয়ে পাখার মাধ্যমে বাতাস করতে হবে। রোগীকে প্রচুর পরিমাণে, যদি রোগী কনসাস অর্থাৎ সচেতন থাকে, অজ্ঞান না হয়, তাহলে রোগীকে প্রচুর পরিমাণে পানীয়, তরল পানীয় অথবা ফলমূল ইত্যাদি খাওয়াতে হবে এবং রোগীর শরীরের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ করতে হবে। যদি তাপমাত্রা অতিরিক্ত হারে পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা থেকে অতিরিক্ত, অর্থাৎ হিটস্ট্রোক হলে আমাদের শরীরের তাপমাত্রা সর্বোচ্চ 103 থেকে 106 ডিগ্রি হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি দেখেন রোগীর তাপমাত্রা 103 বা 102 এর উপরে উঠে গেছে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে গা মুছে দিতে হবে। গা মুছে দেওয়ার পরেও যদি রোগীর তাপমাত্রা কন্ট্রোলে না আসে, নিয়ন্ত্রণে না আসে, তাহলে তাকে আইস প্যাক অথবা আইস দিয়ে, বরফ দিয়ে তার তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। সেক্ষেত্রে বরফের খন্ড কিংবা আইস প্যাক আমরা রোগীর ঘাড়, রোগীর বগল অথবা রোগীর কুচকি অথবা রোগীর হাঁটুর দুই উড়াতের মধ্যবর্তী স্থানে রেখে আইস প্যাক থেরাপিটা দিতে পারি। তাতে রোগীর শরীরের তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকে। কারা এই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? সাধারণত ছোট্ট শিশু এবং বয়স্করা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বিশেষ করে যাদের পূর্বে কিছু বিশেষ রোগ আছে, অর্থাৎ যারা বিভিন্ন হার্টের রোগে ভোগেন, যাদের উচ্চ রক্তচাপ, হাই প্রেশারের সমস্যা আছে এবং যারা দীর্ঘকালীন ডায়াবেটিস রোগে আক্রান্ত, সেই সমস্ত রোগীরা এই হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তার মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে যাদের শরীরের ওজন অস্বাভাবিক, অর্থাৎ শরীরের নির্দিষ্ট ওজনের চাইতে অনেক বেশি ওজন কিংবা মোটা মানুষ, সেই ব্যক্তিরা কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যারা দিনের বেলা অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার মধ্যে বাইরে কাজ করেন, বিশেষ করে রিক্সা চালক, দিনমজুর অথবা শ্রমিক, কৃষক, যারা মাঠে ঘাটে রোদের মধ্যে কাজ করেন, সেই সমস্ত লোক কিংবা ব্যক্তিরা হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। হিটস্ট্রোক প্রতিরোধের বা প্রতিকারের উপায়সমূহ প্রথমত হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আমরা অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হব না। যদি একান্তই বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই সাথে করে ছাতা বহন করব। যদি তাও সম্ভব না হয়, মাথায় কোনো কেপ অথবা পাতলা কোনো কাপড় দিয়ে মাথা ঢেকে চলাচলের ব্যবস্থা করব এবং যতটুকু সম্ভব খুব দ্রুত নিজের বাসায় ফিরে আসার চেষ্টা করব এবং আমাদের রুমের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। তারপরের বিষয় হচ্ছে আমরা এই গরমের সময় অতিরিক্ত মোটা কাপড় পরিধান করব না। যতটুকু সম্ভব চেষ্টা করব পাতলা সুতির সাদা কাপড় কিংবা সাদা পোশাক পরিধান করার জন্য, কারণ আপনারা জানেন সাদা পোশাক
তাপমাত্রা সহনশীল অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে যারা প্রবাসে কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন কিংবা রৌদ্রের মধ্যে কাজ করেন, তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন যাতে গরমের সময় পাতলা সাদা সুতির কাপড় পরিধান করে কাজ করা যায়। তৃতীয়ত হচ্ছে, যারা একান্ত প্রয়োজনে বাইরে যেতেই হবে, কাজ করতে হবে, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন কাজের সময় কিছু বিরতি দিয়ে শীতল কিংবা ছায়াযুক্ত স্থানে এসে বিশ্রাম নেওয়ার জন্য। এই সময়ে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে শরীরের ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা ঘাটতি দেখা যায়। অর্থাৎ এই সময়টাতে আমরা প্রচুর পরিমাণে পানি কিংবা পানীয়জাত দ্রব্য পান করব। বিশেষ করে তরমুজ, আনারস ইত্যাদি যে সমস্ত ফল ফলাদিতে পানির উপস্থিতি একটু বেশি, সেই সমস্ত ফল ফলাদি আমরা খাওয়ার চেষ্টা করব। অর্থাৎ প্রয়োজন ছাড়াও এই গরমের মৌসুমে আমরা পানি পান করব। অর্থাৎ যদি আপনি একবার প্রস্রাব করেন, প্রস্রাব করার পরপরই 1 অথবা 2 গ্লাস পানি পান করার চেষ্টা করবেন। এবং তৃতীয়ত হচ্ছে, শরীর সবসময় ঠান্ডা রাখবো। গরমের সময় আমরা শরীরে ঠান্ডা পানি দিয়ে সুতির কাপড় ভিজিয়ে শরীর গা মুছবো, অথবা সম্ভব হলে 1-এর অধিকবারও আমরা গোসল কিংবা স্নান করতে পারি, যাতে আমাদের শরীরের তাপমাত্রা বজায় থাকে। এবং যদি আমরা আমাদের নিকটস্থ কারো শরীরের তাপমাত্রা অত্যাধিক হারে বৃদ্ধি পেতে দেখি, অথবা হিটস্ট্রোকের যে সমস্যা বা লক্ষণাদি প্রকাশ পায় সেগুলো যদি দেখি, তাহলে দ্রুত তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, হিটস্ট্রোকের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য করণীয়গুলো জেনে রাখুন এবং খুব দ্রুত সচেতন হন, যাতে আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে হিটস্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ।